ইলিশ মাছের ভর্তার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা লং হবে, যে দেখবেন তো দেখবেন, আর না দেখলে স্কিপ করবেন। যাই হোক, আমি এইখানে 2টা ইলিশ মাছ নিছি। ইলিশ মাছ মনে করেন সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে হলুদ, পরিমাণ মতো লবণ এইখানে দিয়ে সুন্দর করে মাখাইছি। তো মাখানের মাঝে আমি একটু মনে করেন সরিষার তেলও দিছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি সরিষার তেলটা দিছি যে যাতে একটু মজা হয়। আমি সবসময় চেষ্টা করি, আমি যে কোনো রান্নাই করি আমি একটু পরিশ্রম বেশি করি, কিন্তু স্বাদটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল করি। যাই হোক, এখানে আমি ইলিশ মাছ 2টা ভালো করে মাখায়া নিছি। তো ইলিশ মাছের পেটের ভিতরে আবার দেখি যে ডিমও হয়েছিল। তো ডিমটা আর বের করি নেই, আমি এটার ভিতরেই রাখছি যাতে করে ভর্তার সাথে একসাথে মিক্সার হয়ে যায়। যাই হোক, এটা ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি। নেয়ার পরে আপনি দেখেন, আমি এটা নেয়ার পরে আমি কিছুক্ষণ রাইখে দিছিলাম যাতে করে মশলাটা আপনার ভিতরে ভালো মতো হয়। তারপরে আমি এইখানে সরিষার তেল নিছি। সরিষার তেল নিয়ে গরম কইরা তারপর এর ভিতরে আমি মাছ ছাইড়া দিছি। আপনারা সয়াবিন তেল নিতে পারেন, সমস্যা নাই। তবে সবসময় চেষ্টা করবেন ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটাই ব্যবহার করার জন্য, তাহলে স্বাদের পরিমাণ কিন্তু আরও ভর্তার বেড়ে যায়। তো আমি এইখানে মোটামুটিভাবে ভাজছি, একবারে কড়াভাবেও ভাজি নাই, একবারে মনে করেন যে আবার নর্মালভাবেও ভাজি নাই। এমনভাবে ভাজছি যাতে আপনার স্বাদের পরিমাণটা ঠিকঠাক থাকে সবসময়। যাই হোক, এইখানে আমি সুন্দর করে ভালো করে আমি ভাইজে নিছি মোটামুটিভাবে। তারপরে আমি হচ্ছে গিয়ে আমাদের মামাঘাটে ওইখানে আমি এই পদ্মার ইলিশ ভর্তাটা আমরা মাঝে মধ্যেই খাইতাম। তো এখন তো পদ্মার ব্রিজ হয়ে গেছে, এখন মানুষ অনুষ্ঠান করে এক হিসাবে যায়। তো আমাদের কিন্তু এরকম ছিল না। আমরা যখন বাড়িতে যাইতাম, যাওয়ার সময় খাইতাম, আসার সময় খাইতাম, মানে অন্যরকম একটা ইয়ে ছিল। এখন কিন্তু সিস্টেমটা আবার একটু অন্যরকম। যাই হোক, মাছ 2টা আমি ভাজছি, ভাইজা এই যে উঠাই নিতেছি। তো 2টা মাছ আমার এক হাতে ক্যামেরা থাকার কারণে 2টা মাছ উঠাইতে পারি নাই, আবার মনে করেন পরবর্তীতে উঠান লাগছে। এইখানে এই যে দেখেন, মাছ 2টা খুব সুন্দর দেখা যাইতেছিল, অনেক সুন্দর একটা কালার, কিন্তু ক্যামেরায় কিন্তু অত সুন্দর কালার আসে না। রিয়েল কালারটা দেখতে যত ভালো দেখা যায়, কিন্তু আসলে অরিজিনালভাবে ওরকম কালার আসে না কিন্তু মোবাইলে। যাই হোক, আমি এইখানে এই যে মাছ করে নিতেছি, বাইছে নিতেছি। বাইছে নেওয়ার পরে তো ওই আপনার তেলের ইয়ের ভিতরেই আমি শুকনা মরিচটা সুন্দর করে আমি ভাইজে নিছি। আর হচ্ছে গিয়া আমি মাছ 2টা ভাজতে দিছি আমার ভাইকে, ছোট ভাই কাটা সহকারে মাছ 2টা আমারে বাইছা দিছে। তো এইখানে আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিছি যাতে কাঁচা ঘ্রাণটা না থাকে। পেঁয়াজের সাথে আমি একটু রসুন আর হচ্ছে গিয়ে আপনার মরিচ, কাঁচা মরিচটা অ্যাড করছি, হালকা ভাজা দিছি। আবার একটু কিছু ধনিয়া পাতা দিছি। আমি সবসময় বলি যে আমি একটু রেসিপিগুলা করি একটু অন্য টাইপের, ভিন্ন একটু আইটেমে, হয়তোবা পরিমাণের একটু বেশি হয় কিংবা খরচ একটু বেশি হয়, কিন্তু আমি যেটা করি আমি চেষ্টা করি পরিশ্রম হইলেও যাতে খাবারটা মজা হয়, সেই ক্ষেত্রটা আমি সবসময় লক্ষ্য করি যাতে আমার বাচ্চারা সহকারে খাইতে পারে। তো আপনারা যারা খাবেন তারা মানে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি একটু পরিমাণ কম দিছি কারণ আমার বাচ্চা আছে, এই ক্ষেত্রে আমি হিসাব করে দিছি। যাই হোক, এই দেখেন আমি হচ্ছে গিয়ে শুকনা মরিচটা আলাদা করে আমি কচলাইয়ে নিছি, আর কাঁচা মরিচটা তো পেঁয়াজের সাথেই দিছি, দেখছেন। এই যে এখন সব কিছু একত্রে মিক্সার করে নেব আমি, পেঁয়াজ ভাজা, তারপরে সব কিছু ধনিয়া পাতা, রসুন দিছিলাম, এইগুলার সাথে শুকনা মরিচটা আমি এই যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল যাতে করে আমার আর বাড়তি সরিষার তেল দেয়া লাগে নাই। তারপরও আমি হালকা একটু সরিষার তেলটা দিছি, শুধু কাঁচা তেলটা দেওয়ার ক্ষেত্রে এটাই যে যাতে ঘ্রাণটা একটু ভালো হয়। তো এইখানে এই যে মাছটা আমার ছোট ভাই বেছে রাখছিল, তো এইটা আবার আমি অ্যাড করলাম। এই যে ইলিশ মাছটা, ইলিশ মাছ একবারে সুন্দর করে মিক্সচার করে নিছি যাতে খেতে মনে করেন যত আপনার হচ্ছে ভর্তা বলেন আর যাই বলেন, আপনি হচ্ছে গিয়ে আপনার কৌশল অবলম্বন করে একটা জিনিস করলে সেটার স্বাদ কিন্তু এমনি বেড়ে যাবে। এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ।
অনেক সুন্দর দেখা যাইতেছে। যারা এভাবে আমার মতো ভর্তা করে খাবেন একবারে মাওয়া ঘাটের ফিল অনুভব করবেন। কারণ আমরা এই একাধিকবার মাওয়া ঘাট থেকে ভর্তা খাইছি আর আবার দাঁড়ায় দাঁড়াইয়া দেখছি কিভাবে তৈরি করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল ভর্তা।